গণমানুষ এবং ফলাফল। সেক্ষেত্রে আমাদের বিধানসভা কালিয়াগঞ্জে প্রথম দফায় নির্বাচন হয়েছিল। এই নির্বাচনের পর কয়েকদিন কিভাবে কাটালেন? প্রথমত হচ্ছে যে নির্বাচনের পরবর্তীকালে বিভিন্ন কর্মীরা যারা অক্লান্ত পরিশ্রম করেছিল তাদের সাথে যোগাযোগের একটা রাস্তা থাকি আমাদের। কারণ আমরা বরাবরই শুধু ইলেকশন নয়, ইলেকশনের পরবর্তী আগে সবসময় মানুষের সাথে পাশে থাকি। সেই কাজটাই নিবিড়ভাবে করা গেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম ছিল, কোথাও পূজা ছিল, কোথাও কীর্তন ছিল, সেগুলোতে যাওয়া হয়েছে। আর কিছুটা সময় পরিবারের সাথে যাওয়া হয়েছে। রাত করে তো গণমাস কি আশা করছেন এবং কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে? দেখুন, আমি বারবার করে একটা কথা বলে আসছি এবং আগামীকাল ফাইনাল কাউন্টিং রয়েছে। তার আগের দিনে আজকে আবারও একই কথা বলছেন যে আমি খুব ভরসা করি কালিয়াগঞ্জের বিধানসভার মানুষের প্রতি। কারণ আমি যতবার দাঁড়িয়েছি বিভিন্ন স্তরের রাজনীতিতে, কালিয়াগঞ্জের মানুষ আমাকে ফিরায়নি। যদিও এবার অনেক বড় একটা বিস্তীর্ণ ক্ষেত্রের লড়াই, গোটা বিধানসভা, যেটাতে আমাদের কালিয়াগঞ্জ শহর ও ব্লকের সাথে সাথে রায়গঞ্জ ব্লকের দুটো বড় পঞ্চায়েত রয়েছে। যে অংশটা আমার কাছে অজানা ছিল বা সেই মানুষগুলোর সাথে আমার সেভাবে পরিচিতি ছিল না, বাকি তবুও মনে হয়েছে যে কালিয়াগঞ্জের মানুষ আমাকে নিরাশ করে না, আশীর্বাদ বরাবরই করে। কতটা আশাবাদী রয়েছে? আশাবাদী, দেখুন, নির্বাচনে যখন লড়ি তখন তো আশা নিয়েই নামি আমরা। রাজ্যে আবার সরকার আসবে, নো ডাউট। যেভাবেই যা সমীক্ষা করুক, কম বেশি আপনারাও জানেন যে এই সমীক্ষাগুলোকে কীভাবে প্রভাবিত করা হয়, যেটা বিজেপি পার্টি নির্বাচন কমিশনকে প্রভাবিত করেছে, ঠিক তেমনিভাবে মিডিয়াকে প্রভাবিত করে একটা মহল তৈরি করার চেষ্টা হচ্ছে বারবার করে যে তৃণমূল সরকার আসবে না।